স্যারকে তার হৃদয়ের অনুভূতি, আমাদের ভালো লাগা যতটুকু ভালো লেগেছে আমাদের ততটুকু নিয়ে আপনি যাবেন। যদি মনিরামপুরবাসী আপনাকে সামান্যতম কষ্ট দিয়ে থাকে, সে কষ্টটুকু আবারও আপনি মনিরামপুরে রেখে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে শ্রদ্ধেয় স্যারকে বক্তব্য দেওয়ার জন্য দ্রুতভাবে অনুরোধ করছি। ওনার মোহাম্মদ আবুল মুতাওয়াল আলম স্যারকে। আজকের এই বিদায় অনুষ্ঠানের সমিতির সভাপতি উপজেলা রিসোর্স সেন্টারের বিভিন্ন ক্লাস্টার অফিসার বৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক, আগত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই তিনি সুন্দর একটা অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লেকচার বক্তৃতা অনেক হয়ে গেছে, কিন্তু মানে আজান হয়ে গেছে, সময় আমরা বেশি দিব না। আর বিদায়ের সময় আসলে কথা বেশি বলা যায় না। আমি এখানে 2 বছর 7 মাস 7 দিন ছিলাম, অর্থাৎ 2023 সালের 14 ডিসেম্বর জয়েন করেছিলাম। আমি এসেছিলাম দিনাজপুরে, আবার দিনাজপুরে যাচ্ছি। সেখানে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় 9.5 বছর ছিলাম এটিও হিসেবে। এবং এখান থেকে আমি দিনাজপুরের হাকিমপুর উপজেলায় যাচ্ছি। আমাদের এখানে স্কুল ছিল 266, ওখানে শুধুমাত্র 46। 2 ক্লাস 2জন এটিও। এখানকার অভিজ্ঞতা আমি কাজে লাগাবো, আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে কাজ করতে পারি। মনে অনেক ভালো লেগেছে। এখানে আমি তো আপনারা জানেন একটু লেখালেখি করি, প্রকৃতি নিয়ে গবেষণা করতাম। আল্লাহ তাআলা প্রকৃতির কাছে এনে দিয়েছিলেন যে গদ খালি ফুলের রাজ্য, সেখানে অনেক গেলাম। আল্লাহ তাআলা কত সুন্দর, ফুল দেখলে অনুভব করা যায়। কি দেখলে অনুভব করা যায়? ফুল দেখলে। এটা আমি অনেক গবেষণা করছি। আল্লাহ তাআলা কত সুন্দর, সেটা ফুল দেখলে বোঝা যায়। ফুলের বিভিন্ন কালার, বিভিন্ন সৌন্দর্য। কিছু কিছু ফুল আছে রাতে ফোটে, কিছু কিছু দিনে ফোটে, কিছু কিছু ফুল আছে সূর্য আলোর সাথে কানেকশন আছে। আল্লাহ তাআলা কত বড় বিজ্ঞানী। দেখবেন আমরা একটু গবেষণা করবো। এখানে ইন্টারনেট থেকে একটা অর্ডার হয়েছে যে যারা গবেষণা করবে সেখানে জেলায় গেছিলাম, বিজ্ঞান করলো শামসুল আলম ছিল। কে কে গবেষণা করে বলেন? তাই বলেছেন আমার নামটা দেন, আমি যেখানে থেকে আপনার সাথে অ্যাড হবো। শিক্ষক আমাদের বই করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরবর্তীতে ওই পূর্বর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমাদের করতে হবে ভাই। আর হোয়াটসঅ্যাপ হাজিরা হয়েছে, তাহলে একজনের লেসেছে 9:45 রিপোর্ট দিতে হবে। এই স্টেপ টু স্কুল মোটামুটি দিয়া গেছে। হ্যাঁ, অর্থাৎ 9:45 আপনি রিপোর্ট করবেন যে আপনি 9টার সময় উপস্থিত ছিলেন কি। 9টার সময় কতজন, সেই সংখ্যাটা 9:15 জানাইতে হবে, বা 9:30 জানাতে। এটা 9টায় আপনি স্কুলে ছিলেন কিনা ওই সংখ্যাটা 9:15 জানাইতে হবে। 9:15 কয়জন ওটা কিন্তু রিপোর্টে আমি দেখলাম, বাস্তব কথা বলি, শুধু উত্তর সালোয়াহাটের কি নবী কি নবীগুস্তান খালি আসছেন, সেটা কোথায় আছে কেউ জানে, তার কোনো ট্রেস নাই। কি ওর ফোন ধরে না, কি ওর ফোন ধরে না, কোন জায়গায় নিয়ে বিয়ে করছে যারা। আর কেউ দেখিতে নাই, এটা কি ঠিক বলেন? কোনো একটা শিক্ষক 1 মিনিট দেরি করেন নাই, এটা উল্লেখ করে আপনার চাকরি যাবে না। আপনার সত্য কথা বলবেন, এটা কর্তৃপক্ষ জানে। এটা যখন আমাদের জুম মিটিং হয়, এটা একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। অনেকে বলতে যে 9:15 করেন, অনেকে বলছে 9:30 করেন। অধিদপ্তর অনেকে বলছে, কর্মকর্তারা বলছে যে আমাদের তো আসতে দেরি হয়। সুতরাং আপনি যদি সত্য কথা বলেন, রিপোর্টের সত্য কথা উল্লেখ করেন, আমার কাছে কিছু হবে না। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমার যে অভিজ্ঞতা, আমি সব থেকে যেটা ইয়া বলতেছি, কিছু কথা বলতে হয়। মাঝে মাঝে নিজের ঢোল নিজে পিটান লাগে। আমার একটা মানে একটা সাহস, একটা অর্জন হবে। আপনি যখন সৎ থাকবেন, কিন্তু একটা শক্তি আসলাম, কোনো আমরা পরোয়া হবে না। যখন আমরা তদন্ত হবে, দেখবো যে লোকটা তো অনেক, সে 1 পয়সা সে খায়নি, রিপোর্টটা আপনার পক্ষে যাবে। মনের উপরে অনেক তদন্ত আমি করছি, বা অনেক আফজাল আছে, যেমন শামসুল আলম, এরা তদন্ত করতে অনেক সময় অনেক মজুরাদার তদন্ত করতেছে। আমি বিগুলো বলে কি বিল দিয়ে দেবো,
একটা ইউটিউব সামনে অনেক কাজ করে, স্কুল ভিজিট করে, তদন্ত করে, ট্যাগ অফিসার হচ্ছে। আমাদের সামনে যে ফ্যামিলি কার্ড, সেখানে আপনাদের দায়িত্ব আছে, সাইফুলের দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, আবার বিভিন্ন পরীক্ষা আছে, আপনারা অনেক কাজ করেন, বিভিন্ন জরিপ করতে হয়। যে কাজে আমরা কোনো বিষয় সুষ্ঠুভাবে করবো, সুন্দরভাবে করবো। যেটা আদানে হচ্ছে, কথা বেশি বাড়াবো না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ সততার সাথে সব কাজ করার জন্য। তারপরে মানুষ মাত্র ভুল হয়, বড় উপজেলা নিঃসন্দেহে অনেক ভুল আমার আছে, এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কারোর সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি, কোনো আচরণ কথাবার্তায় আমার রাগ একটু বেশি ছিল, রাগ আমি কন্ট্রোল করার চেষ্টা করতেছি, এখনো চেষ্টা করি। আমার সব ভুলগুলি মাফ করে দিলেন। আমাদের সবারই দাওয়াত থাকলো, রংপুরে আসবেন, হাকিমপুরে আসবেন। সবাই ভালো থাকেন, সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং দোয়ার মাধ্যমে শেষ হবে। আমরা একটু দোয়া করবো। হ্যাঁ, সবাই সূরা ফাতিহা একবার করি। আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা ইখলাস 3 বার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দরুদ শরীফ কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মনে ভাইবা আর মনে ভাইবা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি। আল্লাহ আমাদের আজকে এই প্রচেষ্টা আল্লাহ কবুল করেন। আল্লাহ প্রাথমিক শিক্ষক সমিতি যে আয়োজন করেছে, আল্লাহ তাদেরকে আরো বরকত দান করে, যাতে ভবিষ্যতে আরো ভালো অনুষ্ঠানের আয়োজন করতে পারে। আল্লাহ এই উপজেলার সকল প্রাথমিক শিক্ষক এবং সকল কর্মকর্তাকে আল্লাহ সঠিকভাবে কাজ করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে শিফায়ে কুল্লিয়া দান করে। আল্লাহ আমাদের সিনিয়র এটিও আল্লাহ উনি ভারতে আছেন, আমাদের স্ত্রী ছেলে অসুস্থ, আল্লাহ তাই শিফায়ে কুল্লিয়া দান করে। আল্লাহ আমাদের নিকট সম্পর্কের আত্মীয় এবং দূর সম্পর্কের আত্মীয় যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে। আল্লাহ আমাদের নিকট সম্পর্কের আত্মীয় এবং দূর সম্পর্কের আত্মীয় যারা অসুস্থ আছে, তাদেরকে শিফায়ে কুল্লিয়া দান করে। সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করে। আল্লাহ আমাদের ছেলের মেয়েদেরকে সৎ এবং চরিত্রবান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করে। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।